হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্তরাস ওয়ার্ল্ড। আমি অন্তরা চৌধুরী, আর আজকে আমি আমার পুরো পরিবারের সাথে হোলি সেলিব্রেট করব। আজকে দোল পূর্ণিমা, বাট দোল পূর্ণিমার দিনই আমরা হোলি খেলে নিচ্ছি। আমরা বাঙালিরা সব তাই করি। এখন তৈরি হচ্ছে ফ্রুট পাঞ্চ। এইটার জন্য প্রচুর ফ্রুটস লাগছে, তাই আমরা সবাই মিলে এখন ফ্রুটস ধোয়াধুয়ির কাজে ব্যস্ত হয়ে পড়েছি। আর এই যে আমি সকাল সকাল মুখে ভালো করে ক্রিম দিয়ে, চুলে হালকা একটু তেল দিয়ে রেডি হয়ে পড়েছি হোলি খেলার জন্য। আমরা কিন্তু হোলিটা আবির দিয়েই খেলি। এখন সবাই মোটামুটি আবির দিয়েই হোলি খেলে, কিন্তু আগে একটা টাইম ছিল যখন সবাই খুব রং দিত। কী সব পটল রং, সবুজ রং, লাল রং ছিল, ভীষণ বাজে লাগতো ওগুলো। যাক, এখন ভালোই লাগে। এখন নানা রঙের আবির হয়েছে, আর সেই আবির দিয়ে খেলতেও মজা লাগে। আর ওই জন্য আমরা ফুল ফ্যামিলি সাদা পরে নিয়েছি, যাতে দেখতেও খুব সুন্দর লাগে। এখনও মাত্র হোলি প্রোগ্রামটা শুরু হচ্ছিলই, কিন্তু জিজা আর শালি এখনও এক্সাইটমেন্ট ধরে না রাখতে পেরে ওরা নাচানাচি শুরু করে দিয়েছে। এখন ফ্রুট পাঞ্চের প্রস্তুতি চলছে, সবাই মিলে ফল কাটতে বসে গেছি। আমার দাদা, মাসি, দাদার শালিরা, শালা সবাই মিলে, ভাই বোনেরা মিলে সবাই বসে গেছে ফল কাটতে। বিকজ ফ্রুট পাঞ্চ করতে গেলে অনেক ফল লাগবে, আর একা যদি কেউ কাটে তাহলে সারাদিন বয়ে যাবে। ওই জন্য সবাই মিলে লেগে গেছে কাজে। তাড়াতাড়ি ফ্রুট পাঞ্চটা বানিয়ে আবার খেতেও তো হবে, তারপরে আবার নাচতে হবে, অনেক কাজ বাকি এই জন্য। এই ফ্রুট পাঞ্চটা কিন্তু এবার ভীষণ ট্রেন্ডিং, বিকজ আমি যত রিলস দেখছি, শর্টস দেখছি, সবাই দেখছি এই টাইপের ফ্রুট পাঞ্চ বানাচ্ছে। সো আমরাও বানিয়ে নিলাম। আর ওই যে আমার মাসি তো কাটতে কাটতেই আবার নাচতে লেগে গেল। ওদের আর তর সইছে না, ওরা কখন ফ্রুটস কেটে বানিয়ে নাচতে যাবে, তাই এখন থেকেই বসে বসেই নাচতে লেগে গেছে সবাই। বাট দেখতে কিন্তু হেভি লাগছে। দাঁড়ান আপনাদের দেখাই। এই দেখুন, আধা বালতি পুরো ফ্রুটস কাটা হয়েছে। দেখতে যতটা ভালো লাগছিল, খেতে তার থেকেও বেশি ভালো হয়েছিল। ভীষণ টেস্টি হয়েছিল। আর যদিও এর মধ্যে অ্যালকোহল, সোডা, সফট ড্রিঙ্ক সবই মেশানো ছিল, সো অতটা কিছু হার্ড ফিলিং হয়নি, বাট টেস্টি দারুণ হয়েছে। আর এই যে আমার মাসি খেয়ে এত নাটক করছিল, মানে ওনাকে একটু ফিল নিতে হয়। ওনার কোনো কিছু থাকুক না থাকুক, শুধু জল খেয়েও ওনার যদি মনে হয় যে আমি একটুখানি দেখাবো যে আমার নেশা হয়েছে বা আমি কিছু করছি, উনি ফিল নিতে ভালো পারেন। আমার মাসি যা অভিনয় করতে পারে, মনে হয় যেন অ্যাক্টিংয়ে পিএইচডি করেছে। বিকজ উনি না কিছু খেয়েও এমন সুন্দর মাতলামির অভিনয় করবেন, ওনাকে দেখে বাইরের লোক শিওর ভাববে যে সত্যি নেশা হয়ে গেছে। আমাদের ফ্রুট পাঞ্চ তো রেডি। এইবার আমরা ফাইনালি হোলি খেলতে এসে গেছি। এটা হচ্ছে শুরু। আস্তে আস্তে একটু একটু রং লাগানো হচ্ছে, হালকা হালকা নাচ হচ্ছে। এরপরে আস্তে আস্তে টেম্পোটা বাড়বে। এখনও ফটো সেশন হচ্ছে, একটু রং লাগিয়ে একটু ফটো সেশন। আর এই যে গ্লাস সাজানো হয়ে গেছে, আর আমাদের ফ্রুট পাঞ্চ। বললাম না, এবার আস্তে আস্তে টেম্পো বাড়বে। এবার রং লাগানোর টেম্পোটাও বাড়ছে। মুখে যার যা আছে তার থেকে বেশি বেশি করে আরও রং লাগানো হচ্ছে। সবাই সবার পিঠে হাতের ছাপ, হোলি, হ্যাঁ এইসব লিখে দিচ্ছে। বিকজ এই জামাগুলোই কিন্তু স্মৃতি, যতই ধুই কালার কিন্তু উঠবে না। এখন আবিরের মধ্যেও কিন্তু হালকা রং মেশানো থাকে, বিকজ জামা কাপড় থেকে রং উঠতে চায় না। আর দেখুন আমার দাদাকে কীভাবে নাচছে। সবাই নাচছে পাগল, কেউ কিছু খেতেও লাগে না, আমাদের শুধু গান চললেই হয়। আমরা সবাই যেইভাবে নাচি। অনেক রং খেলাখালি হলো, এইবার ফ্রুট পাঞ্চ খাওয়ার পালা। তো ফাইনালি দাদা সবাইকে সার্ভ করে দিচ্ছে, তারপরে আমরা সবাই খাবো। নাও চিয়ার্স করো। কেমন হয়েছে টেস্ট? হাতে গ্লাস নিয়ে জামাল কুদু একটু না হলে হয়? গান জামাল কুদু না চলুক, বাট স্টেপটা তো হতেই হবে। তাই সবাই কিন্তু গ্লাস মাথায় নিয়ে জামাল কুদু স্টেপে নাচা শুরু করে দিয়েছে।
ফাইনালি এবার কিন্তু প্রপার ওয়েতে নাচানাচি শুরু হয়ে গেছে। আস্তে আস্তে টেম্পো বেড়েছে, রঙেরও যেমন কালার বেড়েছে তেমনি নাচেরও টেম্পো আস্তে আস্তে বাড়ছে। কি হচ্ছে এগুলো? মুখের মধ্যে ঢুকিয়ে দেয়। আন্টি আন্টি মাখা মাখা। বলেছিলাম না যত টাইম বাড়বে তত আস্তে আস্তে সবার টেম্পোটা বাড়বে নাচে। এখন তো পাগলামিরও টেম্পো বেড়েছে, সবাই নিচে অলমোস্ট গড়াগড়ি খেয়ে বসে লিটারেলি পাগলামি করছে। হোলি তো বছরে একবারই আসবে, তো একটু পাগলামি না করলে হয়? একটু নাচানাচি, অনেক রং আর বেশি করে পাগলামি, এটাই তো হোলি। আর আমি অনেক বছর পর এইভাবে হোলি সেলিব্রেট করছি সবার সাথে। সবাই বড় হয়ে গেলে যা হয়, সব ভাই বোনেরা আলাদা আলাদা পড়াশোনা নিয়ে কাজ নিয়ে বিজি, তাই আর হোলি কেন কোনো অনুষ্ঠানেই এক হওয়া হয় না। তাই দাদার বিয়ের পর দাদার শ্বশুর বাড়ি থেকে শালি শালারা এসছে, আমার বাড়ির মাসিরা এসছে, সবাই একসাথে হয়ে আবার এত গ্র্যান্ডভাবে হোলি সেলিব্রেট হচ্ছে। হোলিটা কিন্তু নিজেদের লোকেদের সাথেই বেশি ভালো লাগে সেলিব্রেট করতে। হোলির নাচ হচ্ছে আর বালাম পিচকারি গানে নাচবো না আমি, সেটা কি হতে পারে? তাই আমি বাবার হাতে ফোনটা দিয়ে সোজা চলে গেছি নাচতে। ভিডিও করার চক্করে আমি নাচতেই পারছি না, সবাই পাগলামি করছে নাচছে আর আমি এতক্ষণ করতেই পারছিলাম না। ওই জন্য ফোনটা বাবার হাতে দিলাম, বললাম এইবার আমি নাচবো, যত রকমের পাগলামি আছে করব, বিকজ তারপরে যখন শেষ হয়ে যাবে এই তো 2-3 ঘন্টার মজা, এরপরে আবার রেগুলার লাইফ, রোজকার মতো কাজে যাও, সবাই সবার জীবনে আবার ফিরে যাব। তাই এইটুকু সময়টাই যেন একেবারে পুরোটা নিংড়ে এনজয় করে নেব। এত পাগলামির মধ্যে একটা মজার বিষয় হয়েছে, আন্টির সোনার কানেরটা খুলে পড়ে গেছে। কখন পড়েছে কেউ কিন্তু বুঝতে পারিনি, নাচতে গিয়ে পড়েছে না এত সবাই জোর করে আবির লাগাচ্ছিল তখন পড়েছে। এখন আমাদের ফিলহাল কাজ হলো সেই কানের দুলটা খুঁজে বের করা। বাকিরা তো হাঁপিয়ে বসে পড়েছে, আমরা কিছুজন কানের দুল খুঁজতে লেগে গেছি, বিকজ সোনার কানের দুল খুঁজে তো বের করতেই হবে, আর বাইরে তো আমরা কেউ যাইনি, সো এইখানের মধ্যেই সবাই খুঁজছে। কানের দুল খুঁজতে গিয়ে সবার নাচটা একটু বন্ধ হয়েছে, কিন্তু আমার মার হয়নি। কিন্তু আমার মা নাচতে নাচতে কানের দুল খুঁজতে বলছে, এই যে যতটুকু সময় কানের দুলটা খুঁজে পাওয়া যাবে না, এইটুকু সময় নাচটা বন্ধ হবে কেন, নাচতে নাচতে খুঁজি। ফাইনালি আমার মাই কিন্তু কানের দুলটা খুঁজে পেয়েছে। মার নাচতে নাচতে কানের দুল খোঁজার টেকনিকটা এতই ভালো ছিল যে মাই সবার আগে খুঁজে পেয়েছে। আর আমার আন্টি বলছে যে এর আগেরও আমরা একবার ছোটোবেলায় হোলি খেলেছিলাম, তখনও আন্টির কানের দুল হারিয়েছিল। দেখি দেখি বাবাই দা লাগিয়ে দাও পরিণীতাকে সিঁদুর। সিন রিক্রিয়েট হচ্ছে পরিণীতার। কি পাগলামি আর নাটক হচ্ছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এরপরে আমি আর কথা বলবো না, যা হবে আপনারা শুনুন শুধু। তোমার কাছে জিজ্ঞেস করেছে ওরা কি প্রশ্ন যে আজকে আপনার রং খেলে কেমন লাগলো, এটা আন্টি তুমি একটু তোমার হোলি উপলক্ষে রং খেললে আজকে আমার চড়ে যাচ্ছে, আই এম
জল খেয়ে চড়ে গেছে, জলের বোতল দিয়ে ফিল। अरे सवाल বাপের বাড়ি পাঠিয়ে ভর্তি করে দিয়েছি। কি জাতা আলট্রা লেভেলের পাগলামি হচ্ছে। আর এই সব পাগলামির নাটের গুরু হচ্ছে আমার মাসি। এই মাসি যেই লেভেলের পাগলামি করতে পারে কারোর দ্বারা সম্ভব না। আর এই যে এই এখন অ্যাক্টিং, বলতে অ্যান্ড গোল্ডি আমার এই কাঁধে একটা, এই কাঁধে একটা, আর দুই হাতে তুই এক হাতে মমিত, চারটাকে নিয়ে আমি দিব্যি ঘুরবো পুরো শিমুরালি, নট শিমুরালি, হোল ওয়ার্ল্ড ঘুরবো। কাঁদিস না মা, কাঁদিস না সোনা, তুই বললে আমি তোকে টুইন হয়েই দেবো, আমি নিজে গিয়ে টুইন করাবো তোকে। এই চমক কি ছেড়ে গেছিলি তোর মাকে, আর কি হয়ে গেছে দেখ। চমক আমার মাসতুতো ভাই, ও এখন পড়াশোনার জন্য বাইরে থাকে, তাই ওকেই বলছি। অনেকক্ষণ ধরে অনেক পাগলামি, অনেক নাচানাচির পরে ফাইনালি আমাদের হোলি খেলা শেষ। এই যে এখন সবার গায়ে একটু রং মিশিয়ে জল, ওই আর কি হোলির আবির মিশিয়ে জল করা হয়েছে। একটু লাস্টে জল দিয়ে না ভেজালে কি শান্তি লাগে, ওই জন্য সবাইকে ভেজানো হচ্ছে জল রং দিয়ে। আর এরপরে যে পালাচ্ছিল সে হচ্ছে প্রিয়াঙ্কা, ওকে খুঁজে টেনে নিয়ে বের করে জল দেওয়া হবে। ও এতক্ষণ এই ভয়ে পালিয়ে পেছনে বাগানে লুকিয়েছিল, এখন বেরিয়েছে, এবার আর ওকে ছাড়ে কে। এই পালালো। সেই খেলা হয়েছে। প্রিয়াঙ্কা কি ছেড়ে দেবে? ও আমার দাদার হাত ধরে টেনে রেখেছে, এবার ও জল দিয়ে ভেজাবে সবাইকে। সত্যি এবারের হোলিটা খুব মজা হয়েছে, আর তেমনই পাগলামি হয়েছে। আমাদেরও খুব ভালো লেগেছে ওরা এসছে বলে, আর ওরাও সবাই নিজের জিজাজি আর দিদিকে নিয়ে মেতেছিল। এইবারের হোলিটা আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট হোলি হিসাবে অলওয়েজ মেমোরেবল হয়ে থাকবে। হোলি খেলা তো শেষ, এটা কৃষ্ণভোগের প্রসাদ, আর আজকে খুব ভালো লাগছে, সবাই একসাথে গোল করে খেতে বসেছি। এটা প্রায় অনেক বছর পরে হচ্ছে। সবাই মিলে বিকেলে প্ল্যান করলাম একটু ঘুরতে বেরোবে এই আশেপাশে, তারপর একটু কৃষ্ণ মন্দিরে যাব, কিন্তু লাস্ট অব্দি কেউই বেরোতে পারছি না। অনেকক্ষণ ধরেই ট্রাই করছি, সবাই এই বারান্দায় এসে আটকে আছে, কারণ এখন 5টা বাজে আর বাইরের ওয়েদার তোমরা দেখতেই পাচ্ছ, এত কালো হয়ে এসছে আর প্রচণ্ড ঝড়ের মতো উঠছে, হাওয়া দিচ্ছে কিন্তু বৃষ্টি আসছে না। আর আমার মাকে দেখো, মা এই হাওয়া পেয়ে হালকা করে নেচে আসছে। আমরা সবাই রেডি হয়েছিলাম হালকা একটু ঘুরে আসার জন্য, কিন্তু আমরা হঠাৎ করে বৃষ্টি, অল্প অল্প বৃষ্টি হচ্ছে, বেশি বেশি বিদ্যুৎ চমকাচ্ছে, আমরা কেউ ফাইনালি বেরোতে পারছি না। অনেকবার চেষ্টা করলাম, বাড়ির এই এক পা বাড়ির এইদিকে রাখলাম আর এক পা ভেতরে রাখলাম,
ফাইনালি আমরা বেরোতে পারলাম না, কিন্তু আমরা বাড়িতে খেলার কিছু প্ল্যান করেছি। 3 4 5 6 আবার টুইনস বেবি। একটা বেবি বল, একটা বেবি বল। দাঁড়াও যাতা হচ্ছে সিরিয়াসলি পেটে আছে, পেটে তার আগে স্যালারি পেয়েছি, স্যালারি দাও। এটা একটা বোর্ড গেম, এটার নাম হচ্ছে গেম অফ লাইফ। এই গেমটা ভীষণই ইন্টারেস্টিং। এরকম স্পিন করতে হয় আর যেই ঘরে চলে সেই ঘরের গুনে গুনে ঘর গুনে গুনে যেতে হয়, আর সেখানে লেখা থেকে প্রত্যেকটা ঘরে কার কী হচ্ছে। তো এই খেলা নিয়ে আমরা সবাই হেসে লুটোপুটি হচ্ছি। কেউ বাড়ি কিনছে, গাড়ি কিনছে, কারোর বিয়ে হচ্ছে, বাচ্চা হচ্ছে। আমি ব্যাংকার হয়েছি, আমি সব রকমের টাকা পয়সা আমার দায়িত্বে রেখেছি যাতে কেউ চিটিং না করতে পারে। গেমটা ভীষণ ইন্টারেস্টিং, কেউ যদি খেলতে চাও কিনে নাও। সব ভাই বোন বা বন্ধুরা মিলে খেলার জন্য কিন্তু দারুণ মজাদার। বাচ্চাদের বিশাল খরচা না বল। এই দাদা কিন্তু টাকা দেয়নি, এই দাদা টাকা দেয়নি। সবার আগে 10 দিয়েছো। হ্যাঁ দিয়েছি, পেমেন্টটা দিয়েছো? পেমেন্টটা দিয়েছি। 5 আমি কোথায়? ওই তো সবুজ। আমি এইটা পাইনি লাইভ আমার বেবি হয়নি, আমি বেবি রুম তৈরি করলাম 5000 টাকা দিয়ে। কেন তুমি অ্যাডভান্স দে ব্যাংকে 5000 টাকা দে, দে ব্যাংক বলে বেবি রুম তৈরি দে। করলাম। এর 50,000 বেবি রুম তৈরি করেছি, ফার্নিশ করলাম 5000 টাকা দিয়ে। আর আমার অলরেডি দেখ বিয়ে করে বাচ্চা কাচ্চা হয়ে মানে প্রিয়াঙ্কাকে রুমটা ভাড়া দিয়ে দিয়ে ভাড়া দিয়ে দাও আবার। হ্যাঁ আমি ভাড়া নিয়ে নেব। এবার আমার পালা। সমস্যা 5 কই তুই কোনটা? আমি ভুলে যাই তোর কাছে। অরেঞ্জ অরেঞ্জ 2 3 4 5 কি আছে রে? গেট বেস্ট সিটস এট দ্য বিগ গেম। আচ্ছা গেমে টাকা বেস্ট সিটস কি বল? গেট বেস্ট সিটস একটা দুটো বুঝতে পারছি না। পে 20000 টাকা, ব্যস্ত 20000 টাকা দে। বাকি কি কারণে বুঝতে পারছি না, তোকে 20000 টাকা দিতে হবে। বেট লাগিয়েছি। গেট বেস্ট সিটস এট দ্য বিগ গেম। কি জানি কিনেছিস বলে, কোনো খেলার একটা টিকিট কিনেছিস, বড়ের সাথে দেখতে যাচ্ছিস। হতে হবে, ঠিক আছে কোনো ব্যাপার নেই। নে তুই ঘোড়া। গাড়ি ভুলে যায় তোর এটা না। আমাদের গেম খেলা, গল্প করা, ডিনার সব হয়ে গেছে। এখন প্রায় 11টা বাজে। আমরা বাইরে বসে উঠোনে ভূতের গল্প করছি, আর দাদা আমাদের গল্প শোনাচ্ছে। ওর কলেজ লাইফে একটা ভুতুড়ে বাংলো টাইপের সামনে গেছিল, সেখানে গিয়ে ওরা ফিল করতে পেরেছে, সেই গল্পটাই এখন হচ্ছে। আর রাত্রিবেলা ভূতের গল্প না হলে ঠিক জমে না। আর কুকুররা স্ট্রেট হয়ে যায়। অলমোস্ট 12টা বাজে রাত্রে, আর আমরা এখন সবাই গেম খেলছি। এলওএনটি লন্ঠন, ওই পেছন ঘুরে ঘুরে দেখবে কে স্টপ হয়ে যায় কে। আমি আই গেস এই গেমটা অনেকেই খেলেছি আমরা স্কুল লাইফে। সো সবাই হেসে লুটোমুটি আমরা রাত 12টার সময় এখন সবাই মিলে গেম খেলছি। সবাই বড় হয়ে গিয়েও যেন আবার ছোটবেলাটা ফিরে পেয়েছি। পৌনে 1টা বাজে, আমাদের মন ভরেনি। আমরা গেম খেলে রাস্তায় বেরিয়েছি, খালি রাস্তা পেয়ে রাস্তার মধ্যে আমরা নাচানাচি বদমাইশি সব করেছি। মানে এত বছর পর লাইফের যত দুষ্টুমিগুলো ছিল সব করে নিয়েছি আমরা। আমার তো হোলির 2 দিন দারুণ কাটলো। অ্যান্ড ইফ ইউ লাইক মাই ভিডিও, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।